সালের 18 সেপ্টেম্বর রাতের অন্ধকারে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা জম্মু ও কাশ্মীরের উড়িতে অবস্থিত ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা করেছিল। হামলায় 19 জন ভারতীয় সেনা শহীদ হন। এর জন্য পাক জঙ্গি সংগঠন জয়সে মহম্মদকে দায়ী করেছিল ভারত। হামলার পরের দিনই ভারতীয় সেনাবাহিনী জানিয়েছিল নির্দিষ্ট সময় এবং স্থানে এর জবাব দেওয়া হবে। পাকিস্তানের কাছেও এই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিল ভারত। তৎকালীন পাক প্রতিরক্ষামন্ত্রী অবশ্য দাবি করেছিলেন জম্মু ও কাশ্মীরের বিক্ষোভ থেকে মনোযোগ ঘোরাতে ভারত নিজেই উড়িতে হামলা চালিয়েছে। উড়ি হামলার 10 দিন পর 29 সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে জবাব দিয়েছিল ভারত। ওই দিন রাত 12:30টায় শুরু হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক। অংশ নিয়েছিলেন ভারতীয় সেনার স্পেশাল ফোর্সের সদস্যরা। নিয়ন্ত্রণ রেখার কাছে হেলিকপ্টারে করে স্পেশাল ফোর্সের কমান্ডোদের নামানো হয়েছিল। সেখান থেকে তারা এলওসি পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করেছিলেন। সূত্রের খবর, ভারতীয় সেনারা এলওসি বরাবর 3 কিলোমিটার ব্যাসার্ধ এলাকার মধ্যে প্রবেশ করেছিল। পরপর 7টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছিল। এর ফলে 35 থেকে 70 জন জঙ্গি খতম হয়েছিল। তবে 38 জনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছিল। যদিও পাকিস্তান দাবি করেছিল তাদের 2 সেনা নিহত এবং 9 জন আহত হয়েছে। তবে এই হামলায় কোনো ভারতীয় সৈন্যের ক্ষতি হয়নি। সে ঘটনার পর 8 বছর কেটে গিয়েছে। সামরিক খরচে বিশ্ব তালিকায় 4র্থ স্থানে উঠে এসেছে ভারত। 2023 সালে প্রতিরক্ষা খাতে ও সেনার অত্যাধুনিকরণে ভারত খরচ করেছে $84 বিলিয়ন। বিশ্ব তালিকায় আমেরিকা, চীন ও রাশিয়ার পরেই ভারত জায়গা করে নিয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হল সফট নেশন থেকে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী জাতিতে পরিণত হয়েছে ভারত। উড়িতে হামলার পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত বুঝিয়ে দেয় মোদির নেতৃত্বে ভারত শান্তি চায়, কিন্তু এটাকে দুর্বলতা ভাবলে ভুল হবে। যেমন 2016 সালের সেপ্টেম্বরে উড়ি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক, সার্ক শীর্ষ সম্মেলন প্রত্যাখ্যান করে ভারত। সেই সময় ভারতের পথে হাঁটে আরও 3 দেশ। পাকিস্তানকে একা করে দেওয়ার কাজ শুরু হয়। 2018 সালের জুন মাসে চীনের সমর্থন সত্ত্বেও FATF এর গ্রে তালিকায় নেমে যায় পাকিস্তান। বড় কূটনৈতিক সাফল্য পায় ভারত। 2019 সালের ফেব্রুয়ারিতে বালাকোটে ISI জঙ্গিদের উপর হামলা, গুড়িয়ে দেওয়া হয় জঙ্গি ক্যাম্প। ভারত প্রথমবার আন্তর্জাতিক সীমান্ত টপকে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করে। অভিনন্দনকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান। 2019 অগস্টে 370 ধারা বাতিল করে কেন্দ্র। ভারতীয় সংবিধান লাগু হয় কাশ্মীরে। পাকিস্তানের প্রক্সি যুদ্ধে চূড়ান্ত আঘাত হানে। 2020 সালের জুন মাসে গালওয়ানে ঢুকে পড়ে চীনা সেনা। পাল্টা জবাব দেয় ভারত। সংঘর্ষে 38 জন চীনা সেনার মৃত্যু হয়। তবে চীন আনুষ্ঠানিকভাবে 4 জনের মৃত্যুর কথা স্বীকার করে। টিকটক এবং 38টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। ওই বছর জুলাইতে লে সফরে যান মোদি। সেনার উদ্দেশ্যে বলেন, ভারত মাতার শত্রুরা আপনাদের আগুন আর ক্রোধ দেখেছে। 2023 সালের সেপ্টেম্বরে চীন থেকে পাততাড়ি গোটাতে শুরু করে ইউরোপীয় সংস্থাগুলি। ভারতে শুরু হয় বিনিয়োগ। এখানেই শেষ নয়, প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি পায়। নতুন উদ্যমে শুরু হয় মহাকাশ গবেষণার কাজ। সেনাবাহিনীর আধুনিকরণের পাশাপাশি অত্যাধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার, যুদ্ধজাহাজ, রকেট, মিসাইল আমদানির পাশাপাশি আত্মনির্ভর ভারত প্রকল্পে দেশেও তৈরির কাজ চলছে। 2023-24 অর্থবর্ষের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে 6.5 লক্ষ কোটি টাকা। রিপোর্ট বলছে 2022 সালেও সামরিক খরচের নিরিখে বিশ্বের মধ্যে 4র্থ স্থানে জায়গা করে নিয়েছিল ভারত। সে বছর প্রতিরক্ষা খাতে ভারতের ব্যয় ছিল $81.4 বিলিয়ন। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।